বাংলাদেশ ঠিক করবে তার দেশের স্বার্থ, তার দেশের পানি তারা কিভাবে ব্যবহার করবে। মৌলানা ভাসানী 1976 সালে যখন ওই ভারত গঙ্গায় বাদ দিয়েছিল, ফরাক্কায় বাদ দিয়েছিল, সেই ফরাক্কাবাদের বিরুদ্ধে পানির ন্যায্য হিস্সার দাবিতে লং মার্চ করেছিলেন। চাঁপাইনবাবগঞ্জের কানসাটে সেই লং মার্চে মৌলানা ভাসানী বলেছেন নদীর জন্য পানি রাখতে হবে, কারণ নদীর উপর কেবল মানুষের হক নয়, সকল প্রাণের হক আছে। কাজে নদীকে বাঁচাতে হলে নদীর জন্য প্রয়োজনীয় পানি দরকার। 1/3 পানি নদীর জন্য রাখতে হবে, আর বাকি পানি কৃষিকাজে ব্যয় হওয়ার জন্য যথাযথভাবে বন্টন করতে হবে। সেই বন্টন করার জন্য বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা বলি অবিলম্বে আমাদের 54টি অভিন্ন নদীর ন্যায্য হিস্সার জন্য ভারতের সাথে আলোচনার উদ্যোগ নেন। ভারত যদি আমাদেরকে পানির ন্যায্য হিস্সা না দেয়, প্রত্যেকটি প্রশ্নকে আন্তর্জাতিক ফোরামে আমাদেরকে তুলতে হবে। আন্তর্জাতিক ফোরামে তুলে আন্তর্জাতিক আইন অনুযায়ী আমরা আমাদের পানির ন্যায্য হিস্সা আদায় করব। সেই জন্য আমাদের জনগণের ঐক্য দরকার। আজকে এই তিস্তা বাঁচাও যে লড়াই, আপনাদের ঐক্যবদ্ধ সংগ্রাম সারা দুনিয়ার কাছে আমাদের দাবি তুলে ধরবে যে আমাদেরকে তারা আমাদের পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করছে, আমাদের দেশের প্রাণ প্রকৃতি, আমাদের দেশের মানুষকে তারা হত্যা করছে। আর বলি, জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে পরবর্তীকালে নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারই আসুক না কেন, আমরা মনে করি বাংলাদেশের জনগণের যে স্বার্থ, দেশের যে স্বার্থ, সেই স্বার্থ রক্ষা করতে তারা বাধ্য হবে। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, কোন ফ্যাসিস্ট ক্ষমতায় থাকতে পারে না। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, আগামী দিনে যেমন দেশের ভেতরে গণতন্ত্র আসবে, তেমনি আন্তর্জাতিক ভাবেও আমরা আমাদের ন্যায্য হিস্সা আদায় করতে পারবো। কাজেই এই যে লড়াই, তিস্তা রক্ষার লড়াই, এটাই দেশের মাটি মানুষের লড়াই, প্রকৃতির লড়াই, মানুষের স্বার্থের লড়াই, মর্যাদার লড়াই, অধিকারের লড়াই। এই লড়াইকে আমাদের সফল করতে হবে। সেই জন্য ঐক্যবদ্ধ থাকুন, আরো জনগণকে ঐক্যবদ্ধ করুন এবং সমাজস্বরে আওয়াজ তুলুন। আমরা আমাদের পানির ন্যায্য হিস্সা চাই। পানির ন্যায্য হিস্সা প্রতিষ্ঠা করতে পারলে এই পানি আমরা কিভাবে ব্যবহার করব, তিস্তা নিয়ে কি মহাপরিকল্পনা আমরা করব, সেটা বাংলাদেশের অখণ্ড একক অধিকার। বাংলাদেশ ঠিক করবে তার দেশের স্বার্থ, তার দেশের পানি তারা কিভাবে ব্যবহার করবে, প্রকৃতির জন্য কতটা রাখবো, আমাদের কৃষিকাজের জন্য কতটা ব্যবহার করব, নদীতে কোন ধরনের মহাপরিকল্পনা নিলে প্রাণ প্রকৃতি রক্ষা পায়। আমরা পরিষ্কার করে বলি, বাংলাদেশের মাটি মানুষ, বাংলাদেশের প্রকৃতি অন্য কোন দেশের লুটপাটের ক্ষেত্রে পরিণত হতে আমরা দিতে পারি না। কাজেই বাংলাদেশের স্বার্থ রক্ষা করে ভবিষ্যৎ নীতি বাংলাদেশ গ্রহণ করবে। এখনকার লড়াই হচ্ছে ভারতের কাছ থেকে আমাদের নদীর পানির ন্যায্য হিস্সা আদায় করা, আর সেটাই হচ্ছে আমাদের দেশের মাথা উঁচু করা পররাষ্ট্রনীতির অন্যতম প্রথম পদক্ষেপ। এবং সেই পদক্ষেপ নিয়ে অন্তর্বর্তী সরকারকে এগোনোর জন্য আমরা আহ্বান জানাই। আমরা জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম এমনভাবে সংগঠিত করতে বলি যাতে আগামী দিনেও নির্বাচনের পরেও আমরা আমাদের অধিকার সমন্বিত রাখার জন্য জনতার ঐক্যকে কাজে লাগাতে পারি। আপনাদের ঐক্যবদ্ধ থাকলে বিজয় নিশ্চিত। সেই ঐক্যের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।